শুরু করছি। রয়েছে কিংবদন্তি খেলোয়াড়রা রয়েছেন এবং ক্রীড়া ভাষ্যকার রয়েছেন। সবাই আপনারা যারা সাংবাদিক দাদা ভাই বন্ধুরা রয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমরা অনুষ্ঠানটা শুরু করছি। প্রথম প্রদীপদা অনুষ্ঠানটা পরিচালনা করে দিচ্ছেন আজকে। প্রদীপদা এখানকার যারা আমাদের পাশাপাশি সবাই রয়েছে প্রদীপদার সঙ্গে খুব ঘনিষ্ঠতা ছিল আমাদের অজয় বসু। অনেকদিন একসঙ্গে ওনারা কমিটি করেছেন। তিনি প্রথম শুরু করছেন আমাদের নমস্কার, সকলকে ধন্যবাদ জানাই আপনারা যে আজকে এসেছেন এরকম একটা দিন। অজয় বসু একজন প্রবাদপ্রতিম ভাষ্যকার, যদিও এমন একটা মানুষ, একটা বিরল প্রজাতির মানুষ যার কিন্তু একই অঙ্গে বহু রূপ ছিল। অজয় বসু একদিক থেকে যদি আমরা দেখি একজন খেলোয়াড়, অপর দিক থেকে তিনি ক্রীড়া সাংবাদিক, আরেকটা দিক তার লেখক, সব্যসাচী নাম দিয়ে তিনি বহু লেখা লিখেছেন, এবং তারপরে ভাষ্যকার। আর ভাষ্যকার হিসেবে অজয় বসু সবকটা সত্তাকে ছাড়িয়ে গিয়েছিলেন, প্রথমে আকাশবাণীর হয়ে এবং তারপরে কলকাতা দূরদর্শনের হয়ে। তখন কিন্তু প্রাইভেট চ্যানেলের কোনো রমরমা ছিল না, মূলত এই দুটি চ্যানেলই ছিল, আকাশবাণী এবং দূরদর্শন। সেই সময়ে পপুলার করার ক্ষেত্রে অজয় বসুর অবদান অনস্বীকার্য। সত্যি কথা বলতে কি, তার যে ধারাভাষ্যের যে বিন্যাস সেটা ছিল অপরূপ। তার সুললিত কণ্ঠ ছিল, তার সঙ্গে ছিল স্বভাবসিদ্ধ বাকপটুতা। সেই কারণেই তিনি বাংলা ধারাভাষ্যকে একটা শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে যেতে পেরেছিলেন। আপনাদের মাথায় রাখতে হবে, বাংলা ধারাভাষ্যের যদি ইতিহাস আমরা দেখি তাহলে কিন্তু 1930 দশকের মাঝামাঝি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে দিয়ে কমেন্ট্রি স্টার্ট করানো হয়েছিল, কিন্তু সেটা স্থায়িত্ব পায়নি। তারপর 1948-এ নির্মল চ্যাটার্জিকে দিয়ে ইন্ডিয়া ভার্সেস চাইনিজ অলিম্পিক টিমের একটা খেলা হয়েছিল, তাতে ধারাভাষ্য দেওয়া হয়েছিল, সেটাও স্থায়ী হয়নি। তারপরে অজয় বসু 1955 সালে অডিশনে পাস করে আসেন, তার 56 সালে আসেন পুষ্পেন সরকার, এবং তারা 1957 সালে ফার্স্ট কমেন্ট্রি করেন 15 জুলাই মোহনবাগান এরিয়ারের মধ্যে। এবং সেই কমেন্ট্রিটা লোকের এত ভালো লেগেছিল, যেটা তদানীন্তন আকাশবাণীকে উদ্বুদ্ধ করেছিল ক্রিকেটেও করা। কিন্তু ক্রিকেটটা করতে গেলে অনেক ব্যাপার আছে, কারণ টেকনিক্যাল জ্ঞান থাকা দরকার, তার সঙ্গে ভাষার ব্যুৎপত্তি থাকা দরকার। তখন অজয় বসু তিনি কিন্তু উদ্যোগী হয়েছিলেন কমল ভট্টাচার্যকে নিয়ে আসতে। কমল ভট্টাচার্য ছিলেন 38-39 সালে যে প্রথম বাংলা রঞ্জি ট্রফি পেয়েছিল টিসি লংফিল্ডের ক্যাপ্টেন্সিতে, সেই টিমের খেলোয়াড় ছিলেন কমল ভট্টাচার্য। তা তিনি সরাসরি অজয়বাবুকে বলেছিলেন যে না, আমার দ্বারা ওটা হবে না, খেলাটা অনেক সহজ, কমেন্ট্রি করা আমার দ্বারা হবে না। তো অজয় বসু একই জায়গায় কাজ করতেন, একই কোম্পানির যুগান্তরে ছিলেন অজয় বসু, আর কমল ভট্টাচার্য ছিলেন অমৃতবাজার পত্রিকার। যার ফলে দিনের পর দিন বুঝিয়ে সুঝিয়ে তিনি একদিন হাওড়া ইউনিয়ন মাঠে নিয়ে আসেন, সিএবি লিগের খেলা চলছিল। আর এই কাঠের পাটাতনের ওপর বসে তারা কমেন্ট্রি প্র্যাকটিস করতে লাগলেন। এই করতে 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 কমলবাবু বললেন যে না অজয়, আমার দ্বারা আর হচ্ছে না, বললেন না খুব ভালো হচ্ছে, আপনার কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে ছেড়ে দেবেন। এই করে কমল ভট্টাচার্যের আগমন হয়, এবং তখন রিচি বেলোর অস্ট্রেলিয়ান টিম এসছে ভারতে খেলতে, লরি কন্ট্রাক্টর ক্যাপ্টেন। সেইখানে ইংল্যান্ডসে খেলা হয়েছিল 59-60-তে। সেই ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়াতেই প্রথম ক্রিকেট কমেন্ট্রি হয়, এবং সেখানে অজয় বসু এবং কমল ভট্টাচার্য কমেন্ট্রি করেন। আর স্কোরার হিসেবে ছিলেন পুষ্পেন সরকার। পুষ্পেন সরকার আবার পরে অডিশন দিয়ে তিনি ক্রিকেট কমেন্ট্রিতে চলে আসেন। তার কিছুদিন বাদে প্রেমাংশু চ্যাটার্জি আসেন, যার ফলে অজয় বসু, কমল ভট্টাচার্য, পুষ্পেন সরকার এবং প্রেমাংশু চ্যাটার্জি এরা কিন্তু হেসেলে ক্রিকেটটাকে, এই যে ক্রিকেটের এত জনপ্রিয়তা, ইনিশিয়ালি কিন্তু এই বাংলা কমেন্ট্রির মাধ্যমে এনারাই কিন্তু সেই জনপ্রিয়তাটা স্থাপন করেছিলেন হেসেলের দিকে, যার ফলে ক্রিকেট কমেন্ট্রি খুব পপুলার হয়ে যায়। এবং তারপর থেকে আকাশবাণী কিন্তু সবসময় ক্রিকেট করেছে, টেস্ট ম্যাচ, ওডিআই ইন্টারন্যাশনাল বা T20, তারপরে রঞ্জি ট্রফি। আমার পাশে যিনি বসে আছেন, আমি টিসি লংফিল্ডের কথা বললাম, বাংলা থেকে দুটো নাম করতে গেলে তার নামটা আসে, সম্বরণ ব্যানার্জি। কারণ কতদিন বাদে সম্বরণরা 90 সালে সেখানে তারা রঞ্জি ট্রফি পায়, এবং ও জানে প্রতিদিন আকাশবাণী কিন্তু কমেন্ট্রি করেছিল, তখন রঞ্জির প্রত্যেকটা ম্যাচে কমেন্ট্রি হতো। সুতরাং সেই পপুলারিটি যা তৈরি করে দিয়েছিলেন তিনি,
অনস্বীকার্য। তার উপর ভিত্তি করেই কিন্তু বাংলা কমিউনিটি বেঁচে উঠতে। তিনি বলতেন যে খেলার প্রচার এবং প্রসারে বাংলা ভাষার একটা অপরিসীম গুরুত্ব আছে, সেই গুরুত্বটাকে কিন্তু রাখতে হবে। আর তিনি খেলোয়াড় হিসেবে স্পোর্টিং ইউনিয়নের মতো টিমে খেলতেন, তার কিন্তু মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডানের এগেনস্টে গোল আছে, এবং স্পোর্টিং ইউনিয়নের 10 বছর ফুটবল খেলেছেন। তখন কিন্তু স্পোর্টিং ইউনিয়ন 4th প্লেস পেত, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডানের পরেই স্পোর্টিং ইউনিয়ন অনেক শক্তিশালী দল ছিল। তারপর তিনি ক্রিকেট খেলেছেন, মিডল অর্ডার ব্যাটসম্যান ছিলেন, সিএবি লিগে সেঞ্চুরি ছিল, তার ফিল্ডিং ছিল দর্শনীয়। সুতরাং খেলোয়াড় হিসেবেও কিন্তু প্রথম ডিভিশনে দীর্ঘদিন তিনি সুনামের সঙ্গে খেলেছেন। আর লেখক হিসেবে তো বটেই, তিনি যখন স্কটিশ চার্চে পড়তেন খুব কৃতি ছাত্র ছিলেন, বিথি নামে একটা বই বার করেছিলেন, সেটা রবীন্দ্রনাথকে দেখাতে গিয়েছিলেন জোড়াসাঁকোতে। বইয়ের কোয়ালিটিটা দেখে রবীন্দ্রনাথ তার উপর একটা কবিতা লিখে দিয়েছিলেন। তো এসব কথা অজয়দার কাছেই আমি শোনা, কারণ আমি আকাশবাণী এবং দূরদর্শনের হয়ে ওনার একটা আর্কাইভের জন্য একটা ইন্টারভিউ করেছিলাম। আমি জানি না আকাশবাণী দূরদর্শনের কাছে সেটা আছে কি না, তাতে তিনি সব কথা বলে গেছেন। সুতরাং অজয় বসু একটা বহুবিধ প্রতিভার অধিকারী, ক্ষণজন্মা পুরুষ, যে কারণে আজকে তিনি 100 বছর, তার আমরা গত বছর জন্মশতবার্ষিকী হয়ে গেল 100 বছরে, কিন্তু তিনি আজও বাঙালির ধমনীতে মিলেমিশে একাকার হয়ে গেছে, যার ফলে অজয় বসুর নামটাই এমন একটা অমোঘ আকর্ষণ আছে। সেই অজয় বসুকে স্মরণ করলাম। এরপরে আমি কাকুলি চ্যাটার্জিকে বলবো তার গানটি পরিবেশন করতে। আজকে যে অনুষ্ঠানটি আছে আচ্ছা বরণ করার ব্যাপারটা আছে, তা এই যে সুরে যে আজকে মূল কান্ডারিতে, সে কিন্তু বহু খেলোয়াড়ের উপর আমি দেখেছি গান লিখেছেন এবং সুর করেছে। তা গত প্যান্ডামিকের সময় ওর সঙ্গে আমার কথা হচ্ছিল ফোনে, আমি তখন বললাম ভগবান অনেক করেছ, কিন্তু অজয়দার মতো লোক তিনি যারা হারিয়ে না যান, একটা তোমার গানের রেকর্ড। তারপরে ওর সঙ্গে আমার রেগুলার ইন্টারাকশান হয়। ও অজয় বসুর নামে এই যে আপনাদের কথাটা লেখা আছে না, সৃষ্টি ও ভাবনা, পুরো সঙ্গীতে, কবিতা এবং ভাষ্য, এই যে ক্যাসেটটা, এর মধ্যেই সব কিছু আছে। ও তখন ভুবন আমাকে বলে, প্রদীপদা আপনি যদি আমার ইন্ট্রোডাকশানটা দিয়ে দেন অজয় বসু সম্পর্কে, আমার সেই ইন্ট্রোটাও কিন্তু ক্যাসেটে আছে। সুতরাং এটা একটা মেমোরেবল ডে, আর এই ক্যাসেটটা কিন্তু থেকে যাবে। আমরা বরণ করে নিচ্ছি সম্বরণ ব্যানার্জি। সম্বরণ যে এসছে, সম্বরণের বহু খেলার কমিটি কিন্তু অজয়দা করেছে। প্রশান্ত চক্রবর্তী ইন্টারন্যাশনাল ফুটবলার, মোহনবাগান, ইস্টবেঙ্গলে খেলেছে দীর্ঘদিন। আগে কুন্তলা গদ্যশ্রীর আরও তো নামীর পরিচয়, ভারতের হয়ে আন্তর্জাতিক প্রচুর ম্যাচ খেলেছে এবং আমাদের গর্ব। যাই হোক, আমরা শুরু করছি গান দিয়ে অজয় বসুকে নিয়ে, এবং কাকুলি চট্টোপাধ্যায়, যিনি ভূগোল চট্টোপাধ্যায়ের স্ত্রী, তিনি এই গানটা কিন্তু ক্যাসেটেও গিয়েছেন, আপনাদের লাইভ শোনাচ্ছেন। মানুষ আসে চলে যায়, কিছু মানুষের নাম রয়ে যায়। মানুষ আসে চলে যায়, কিছু মানুষের নাম রয়ে যায়। অজয় বসুর নাম স্বর্ণাক্ষরে তাই লেখা হয়ে যায়। মানুষ আসে চলে যায়, কিছু মানুষের নাম রয়ে যায়। অজয় বসুর নাম স্বর্ণাক্ষরে তাই লেখা হয়ে যায়। মানুষ আসে চলে যায়, কিছু মানুষের নাম রয়ে যায়। শতবর্ষেও আজ স্মরণের মাঝে তোমার কণ্ঠটাই ভোলা যাবে না যে। শতবর্ষেও আজ স্মরণের মাঝে তোমার কণ্ঠটাই ভোলা যাবে না যে। নিখুঁত বাংলা আর শব্দ চয়ন, ধারা বিবরণীটাই পেত যে জীবন। মানুষ আসে চলে যায়, কিছু মানুষের নাম রয়ে যায়। মানুষ আসে চলে যায়, কিছু মানুষের নাম রয়ে যায়। সাংবাদিকতাটাই ছিল যে পেশা, ধারা বিবরণীটাই ছিল যে নেশা। বর্ণময় ছিল তোমার জীবন, খেলাধুলো ছিল তোমার একদা ভুবন। সাংবাদিকতাটাই ছিল যে পেশা, ধারা বিবরণীটাই ছিল যে নেশা।
বর্ণময় ছিল তোমার জীবন, খেলাধুলো ছিল তোমার একদা ভুবন। ফুটবলে আর ক্রিকেটেও দক্ষতা ছিল, ইতিহাসের পাতাটাই তাই বলছিল। ফুটবলে আর ক্রিকেটেও দক্ষতা ছিল, ইতিহাসের পাতাটাই তাই বলছিল। দাগ কেটেছিলে যে তাই আজও মানুষের মনে যে তাই, দাগ কেটেছিলে যে তাই আজও মানুষের মনে যে তাই। শতবর্ষে তাই গানি স্মরণ তুমি বাংলার গর্ব। মানুষ আসে চলে যায়, কিছু মানুষের নাম রয়ে যায়। অজয় বসুর নাম স্বর্ণাক্ষরে তাই লেখা হয়ে যায়। মানুষ আসে চলে যায়, কিছু মানুষের নাম রয়ে যায়। মানুষ আসে চলে যায়, কিছু মানুষের নাম রয়ে যায়। এবার রাধা সাহা সে একটা ছোট্ট আবৃত্তি করবে অজয় বসু। আসা যাওয়ার মাঝে কিছু মানুষ স্মরণীয় বদনীয় কাজে, সৃষ্টি শুধু থেকে যায় বুঝি। আলোর মতো প্রতিদিন গান কবিতা ধারাভাষ্যকে বেঁচে থাকে সে চিরদিন। ছিল না আগে দূরদর্শন, ছিল শুধুই আকাশবাণী। সারা বাংলা জুড়ে আসবৃত্ত শুনি খেলার ধারা বিপরীত। বাঙালির মন প্রাণ উত্তর আড়া দিয়ে অজয় বসুর সুরানিত কণ্ঠ আর অভাব সিদ্ধ বাক চালিয়েছে। ছিল যে তার অভিজ্ঞতা, প্রখর বুদ্ধি চিন্তাধারা, সাথে নিখুঁত শব্দচয়ন। বাচন ভঙ্গিও ছিল ওরা অনন্য সাধারণ। যৌবনেতে তিনি ছিলেন ভালো খেলোয়াড়, ফুটবল আর ক্রিকেটে ছিল সীমাহীন বিস্তার। সঙ্গীতও ছিল ওনার সারা জীবন জুড়ে, হৃদয় জুড়ে ভালোবাসা ছিল উচ্চাঙ্গ সঙ্গীতে। শরৎ সেতারও লাগতো ভালো, সাথে কমলা সুরেলা বন। অভিজ্ঞতার গরিমায় ধারাভাষ্যের মূর্ছনায় শ্রোতার মনে জাগাতো শুধু আবেগের রইল। আচ্ছা, আমি রাধাকে একটা ছোট্ট উপহার দিয়ে বরণ করে নিচ্ছি। দাদা আমাদের ক্যাসেটেও পড়েছে আবৃত্তি। খুব ভালো হয়েছে। এবার আমরা আমাদের আজকের প্রধান অতিথি বলতে পারি যে ক্যাসেট রিলিজ হবে, সেটাও সম্বরণ ব্যানার্জি রয়েছেন। সম্বরণ ব্যানার্জি সম্পর্কে নতুন করে বলার আমার কিছু নেই, মানে আমরা যারা এখনো রয়েছি তারা প্রত্যেকেই জানি ওর কৃতিত্বের কথা। এবং সত্যি কথা বলতে কি ভারত বাংলার ক্রিকেটের একটা ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকে ওর নাম। কারণ রঞ্জি ট্রফি হাতে পাওয়ার, চ্যাম্পিয়ন হওয়ার, সেটা আমার সৌভাগ্য হয়েছিল। ফাইনালে আমিও কমেন্ট্রি করেছি। সুতরাং সম্বরণের একটা ওর বহু টেস্ট ম্যাচ খেলা উচিত ছিল, যে লেভেলের উইকেট রক্ষক ছিল। যাই হোক, আজকে সম্বরণকে পাওয়া গেছে। অজয়দা প্রচুর কমেন্ট্রি সম্বরণে করেছে। সম্বরণ আমার কাছে আমার শোনা সবচেয়ে বেস্ট পসিবল কমেন্ট্রিটা যদি বলতে হবে, দ্যাট ইজ রিকি পেন। সকালবেলা যখন অস্ট্রেলিয়াতে খেলা হতো তখন আমাদের এখানে টাইম সকাল 3:30 হবে। গুড মর্নিং ভিউয়ার্স এবং শুরু করতে ঠিক অজয়দাও সেমনি ইডেনের উদ্যান থেকে বলছি অজয় ঘোষ। এই শব্দটা জীবনে বলতে পারবো না। অজয়দা বাংলা কমেন্ট্রিটা একটু আগেই যেটা বললো যে অজয়দা, কমলদা এবং পুষ্পেন্দা, অবশ্যই লিডিং বাই অজয়দা, যে বাংলা কমেন্ট্রিটাকে হেসেলে ঢুকিয়ে দিয়েছিল। তখন তো কোনো প্রাইভেট চ্যানেল দূরদর্শন বা কোনো ছিল না, কিন্তু মানুষের কাছে দেখার ব্যাপারটা ওই শুনে একটা ইমাজিন করতো যে কোনটা শর্ট বল, কোনটা ফুল টস, কোনটা গুড ক্যাচ, কোনটা ব্যাড ক্যাচ, ইত্যাদি ইত্যাদি। মানে তারাই ছিলেন, কমলদা, অজয়দা এবং পুষ্পেন্দা, এরাই ছিলেন মানে মূল মানুষ। তারা ছিলেন মা, মাসিরা এবং দিদিমারাও রান্নাঘরের মধ্যে খেলাটাকে বুঝতে পারতেন, এত সহজভাবে বলতেন। অজয়দার সবচেয়ে ভালো ব্যাপার ছিল এটা বাচনভঙ্গিতে বটেই, তার বাংলা ভাষার নকল।
আমি যদি আমার পৃথিবীর পরে বেইমানি না করে, আমি একটা যখন অজয়দা যুগান্তর ছিলেন, আমার একটা 17 সেকেন্ডে আকবর 30 বল নিচে গোল করেছিল। তা হেডিংটা ছিল আজকে আকবর ইরানের বাদশাহ। তখন আমি জিজ্ঞেস করেছিলাম কি এই হেডিংটা কে করেছিল, আমি সবকে দেখেছি। তখন আমাকে জয়ন্ত চক্রবর্তী বলেছিল যে অজয়দা করে দিচ্ছি। তো কত করে হেডিং থাকলে আপনি জীবনে বুঝতে পারবেন, একটা হেডিংটাই আপনাকে ডিটেলসটা করতে হবে। যাই হোক, অজয়দা এরকমই ছিলেন এবং অজয়দার একটা পরিমার্জিত কন্ট্রোল কমেন্ট্রি বাড়াবাড়ি করতে হবে, অত কন্ট্রোল কমেন্ট্রি টেকনিক্যালি খুব একটা বেশি হয়তো বলতে হবে, সেটা কমনদা বলতেন যেহেতু দ্য ম্যান হু প্লেড দ্য গেম। অজয়দাও যথেষ্ট খেলেছেন ফুটবল সবাই জানি, এবং সবচেয়ে বড় তার আইডেন্টিফাই করেন খাঁটি বাঙালি ছিলেন। খাঁটি বাঙালি এই অর্থে অজয়দাকে শ্যুট করে কমেন্ট্রি করতে হয়নি, অজয়দা ধুতি পাঞ্জাবি করে কমেন্ট্রি করতেন। এবং আমার একটা ঘটনা এখনও মনে আছে, আমরা রঞ্জিত ঠাকুর চ্যাম্পিয়ন হওয়ার পরে অনেক আনন্দ উৎসব হচ্ছিল ড্রেসিং রুমে, ঘন্টাখানেক বাদে অজয়দা এলেন। তো অজয়দা দরজার বাইরে দাঁড়িয়েছিলেন, তো কাউকে দিয়ে আমাকে ডাকলেন। অজয়দা শুধু আমার মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে একটা ক্যাডবেরি আমার দিয়েছিল, একটা ক্যাডবেরি আমার দিয়েছিলেন, যেটা হয়তো হয়তো মূল্য দেখতে গেলে সামান্য কিছু, কিন্তু ওটা আমার অনেক মূল্যবান ছিল। এই এফেকশনটা তাহলে তুমি যতদিন থাকবে বাংলা ক্রিকেটের যতদিন থাকবে, তোমার সুতরাং বাংলা ক্রিকেটের মৃত্যু নেই, তোমার আমি অনেক সেটা কথা না, তোমার পারফরমেন্সের মৃত্যু নেই, এটাই বলে চেয়েছিল। তো অজয়দা গতকালকেই অডিও ইসমান করার একটা প্রোগ্রাম ছিল, খুব ভালো, সেখানে কমলদার ছেলে ছিলেন শ্রীকান্ত, মুশকিলবাবু ছেলে ছিলেন, তাকে আগে আমি কোনো দেখিনি, এবং অজয়দার মেয়েও ছিলেন তাকে। তো তাদেরকে ইসমান ক্লাব ফেলিসিটেট করেছে, এটা খুব ভালো প্রয়াস আমি মনে করি, কারণ এটা তো পর্দা আড়ালেই ছিলেন, একটু কম লোক ছিলেন, কিন্তু মানে ছবি দেখেছেন কম। তো অজয় ঘোষ আমাদের একটা লিজেন্ড, এবং অজয় ঘোষের ওই যে আমি ইডেন উদ্যান থেকে বলছি, হ্যাঁ, দশমিকে বাংলা ব্যাটিং নিয়েছে, ওখান থেকে যদি মনে করেন আপনি লাইভ টেলিকাস্ট করতে পারেন, আপনি খেলাটা দেখছেন, এটাই অজয়দার সবচেয়ে বড় পাওয়া। আজকে সে গুজার গিয়া বলি না আমরা, 100 বর্ষ হয়ে অজয়দা বেঁচে থাকলে 100 বছর বয়স হবে। যাই হোক, আজকে যে উদ্যোগ ওরা নিয়েছে জীবনটা অত্যন্ত ভালো। আমি বললাম আমি আসতে পারবো কি পারবো, তাই না, কিন্তু অজয়ের একটা সেন্টিমেন্ট বলে, একটা অদ্ভুত আবেগ বলে আমি আজকে ইন্ডিয়ার খেলা হচ্ছে, আমরা সবাই জানি, খেলার ভিডিওটা দেখে আমি আপডেট দেখে চলে এলাম, শুধু একটা আবেগ শুধু অজয় বসে নেবে। অজয়দা যতদিন ধারাভাষ্য থাকবে, বাংলায় এতদিন ধারাভাষ্য থাকবে, অজয় ঘোষ সারা জীবন থাকবে। এবার তিনি এই ক্যাসেটটা তৈরি করেছেন, যার পরিকল্পনা ছিল সেই ভুবন চ্যাটার্জি। সুদীপদাকে তো অনেক ধন্যবাদ, অমরনাকে আজকে আসার জন্য আমার আন্তরিক, আমি তো ভালোবাসতাম, খুবই ভালোবাসি, ধন্যবাদ। হ্যাঁ এসেছেন, এসে আমাদের সত্যি এই অনুষ্ঠানটাকে একটা পূর্ণতা পেল। আপনি ক্রিকেটার মানুষ, ফুটবলাররা তো রয়েছেই, ক্রিকেটার মানুষ তিনি আমাদের কী বলবো, আমাদের স্বপ্ন গর্ব। সঙ্গে কুন্তলা আমার মানে বহুদিনের কী বলবো দিদিকাল বন্ধু, যাই কুন্তলা এসেছে, আমার ভীষণ আনন্দ লাগছে। আর আমরা পেয়ে গেছি আর একজনকে, সে হচ্ছে আমার ছোট ভাই, একবারে যখন শুরু করেছিল তখন থেকেই। তো এর মধ্যে যেটা আমার মনে হয়েছিল, আমি 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 সত্যি কথা বলতে এতটা আমি চিন্তা করিনি, ভাবিনি বা কিছু করব সেরকম আমার ছিল না, কিন্তু সত্যি প্রদীপটা যেদিন এটা বললেন, আমি আমার মাথায় আসছে, কিন্তু কী করে কী করবো না করবো, কতটা কী হবে, তো বলে আমি কিন্তু করে ফেললাম। এবং প্রদীপটাকে যখন গানটা আমি শুনিয়েছিলাম করে, তখন প্রদীপটার এত ভালো লেগেছিল, তো সেটাই আমার ভীষণ উৎসাহ দিয়েছিল। এবং তারপরে আস্তে আস্তে কবিতা লেখা, আরও গান লেখা, এর সঙ্গে যেহেতু উনি নিজে ফুটবলার ছিলেন, ফুটবল নিয়ে কমেন্ট্রি করেছেন, ক্রিকেট ফুটবল সবটা অনেক খেলা করেছেন, তো যেহেতু ফুটবলের সঙ্গে আমার একটা ভীষণ যোগাযোগ ছিল, তো ফুটবল সাংবাদিকতাও করেছেন, তো ফুটবলের গানও আমার কিছু আমি লিখলাম, লিখে একটা খুব সুন্দর একটা পূর্ণাঙ্গ জীবনের গান সমস্ত কিছু দিয়ে কবিতা
গান দিয়ে এবং ভাষ্যটা উনি নিজেই করেছেন, আপনি একটা বলে দিন না, এটা তাহলে ভীষণ ভালো লাগবে। তো এইভাবে পূর্ণতা পেয়েছে। আমাকে 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 এই অ্যালবামটার জন্য ভীষণভাবে যারা যারা সাহায্য করেছে, নাহলে এটা হতো না। আমার ওয়াইফ তাকে তো সবসময়ই গায়, সর্বতভাবে সাহায্য করে। অভিরূপ দাস আমাদের মিউজিকটা, আমাদের যন্ত্রানুষঙ্গটা পুরো উনি দেখেছে সমস্ত। আর আমার সঙ্গে প্রায় 30টা অ্যালবামের যিনি কারিগর, আমার অ্যালবামগুলো তৈরি করেছেন, উনি থাকতে হতো না, বলাকা মিউজিক এবং অপূর্ব ভট্টাচার্য। তো এবং এর সঙ্গে রাধা সাহার নববধূ উনি এসে করেছেন, কবিতা আবৃত্তি করেছেন, আর করেছেন শম্পা বটদ্দায়, আকাশবাণীর শিল্পী। তো সম্পাদীয় এর মধ্যে অজয়দাকে নিয়ে কবিতা করেছে। তো আমি একটা জাস্ট ফুটবলের, এটা কিন্তু অজয়দার জন্যই আমি করেছিলাম যে ফুটবলটাকে কীভাবে উনি করতেন, মানে ওনার ফুটবল থাকবে না এর মধ্যে, অ্যালবামের মধ্যে ফুটবলের গান। আমি গানটা একটু করে দিচ্ছি, এটা এই অ্যালবামটায়। বাংলার ফুটবল, বাঙালির ফুটবল, অনেক ইতিহাস সাক্ষী। বাংলার ফুটবল, বাঙালির ফুটবল, অনেক ইতিহাস সাক্ষী। স্বাধীন ভারতে স্বপ্নের সূচনায় প্রথম পথযাত্রী। বাংলার ফুটবল, বাঙালির ফুটবল, অনেক ইতিহাস সাক্ষী। স্বাধীন ভারতে স্বপ্নের সূচনায় প্রথম পথযাত্রী। বাংলার ফুটবল, বাঙালির ফুটবল। ফুটবল খেলো ফুটবল, দেখো ফুটবল খেলো ফুটবল। ফুটবল খেলো ফুটবল, দেখো ফুটবল খেলো ফুটবল। বাংলার ফুটবল, বাঙালির ফুটবল, অনেক ইতিহাস সাক্ষী। স্বাধীন ভারতে স্বপ্নের সূচনায় প্রথম পথযাত্রী। ব্রিটিশরা হেরেছিল, বাংলা ছেড়েছিল, বুঝেছিল বাঙালির শক্তি। স্বাধীন ভারতের স্বপ্ন দেখিয়েছিল পরাধীনতার থেকে মুক্তি। ব্রিটিশরা হেরেছিল, বাংলা ছেড়েছিল, বুঝেছিল বাঙালির শক্তি। স্বাধীন ভারতের স্বপ্ন দেখিয়েছিল পরাধীনতার থেকে মুক্তি। বাংলার ফুটবল, বাঙালির ফুটবল, অনেক ইতিহাস সাক্ষী। বাংলার ফুটবল, বাঙালির ফুটবল, অনেক ইতিহাস সাক্ষী। স্বাধীন ভারতে স্বপ্নের সূচনায় প্রথম পথযাত্রী। এমন ভাবেই এগিয়ে যাওয়ার ইতিহাস ফুটবলে। অলিম্পিক থেকে এশিয়াড হয়ে বিশ্বের দরবারে। এমন ভাবে এগিয়ে যাওয়ার ইতিহাস ফুটবলে। অলিম্পিক থেকে এশিয়াড হয়ে বিশ্বের দরবারে। ফুটবল তাই মনের মাঝে, ফুটবল বাঙালির রক্তে। ফুটবলটাই শুধুই লড়াই, মানুষ বাঁচে এই মন্ত্রে। বাংলার ফুটবল, বাঙালির ফুটবল, অনেক ইতিহাস সাক্ষী। স্বাধীন ভারতে স্বপ্নের সূচনায় প্রথম পথযাত্রী। বাংলার ফুটবল, বাঙালির ফুটবল। আর আমি দুটো কথা যে বলবো, সেটা হচ্ছে ভবানীপুর বা কর্তৃপক্ষকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। কারণ তারা আমার পাশে না থাকলে এই অনুষ্ঠানটা এত সুন্দরভাবে এবং জায়গায় হতো না। আর একটা যেটা, সেটা হচ্ছে যে যারা সাংবাদিক দাদা ভাই বন্ধুরা যারা এসেছিলেন, তাদের আমার অসংখ্য ধন্যবাদ তাদের সাথে। আর আমার ডাকে যে আমার অতিথিরা এখানে এসেছেন, তাদের প্রতি আমি খুব কৃতজ্ঞ। আচ্ছা, এবার কাকুলি একটু একটা কথা। না না, বলতে নমস্কার সবাইকে। আমি আজকে ওনার বন্ধুকে আমি এখন নিজের ছোটবেলায় কাজে ফিরে যাচ্ছি। কারণ তখন পাড়ার খেলতাম, ফুটবল মাঠে কোনোদিন আসবো সেটা ভেবে পাইনি। কিন্তু একটা অদ্ভুত আকর্ষণ ছিল, যেটা আমাদের পুরোটাই ইস্ট বেঙ্গল, কাকা ইস্ট বেঙ্গলের সাপোর্টার ছিলেন। তো কমেন্ট্রি হয়ে যেত এবং আমরা মেয়েরা তখন মাঠে যেতে পারতাম না। তো আমার অনেকটা ফুটবল
খেলাটাকে চোখের সামনে দেখা, উনি কমেন্ট্রি করে যাচ্ছেন, আমি মনে হচ্ছি যেন খেলাটা পুরো সামনে থেকে আমি দেখতে পাচ্ছি, যেটা একটুখানি আগে সম্পূর্ণতা বললেন, ওইটা থেকে আমার বেড়ে হয়ে ওঠা। এবং আমি জীবনে একবারই ওনার আশীর্বাদ পেয়েছি যে স্যার, আমরা স্যারই বলতাম, স্যার কি অপূর্ব কমেন্ট্রি করেন, মানে ফুটবলটাকে একদম জীবন্ত আমাদের কাছে তুলে ধরেন, আর মেয়েদের ফুটবলটাকে যখনই হবে আপনি কিন্তু তুলে ধরবেন। সেটা আমরা অবশ্য পাইনি। তো যাক, এটা আজকে আমি মানে ভুবনকে আমি ক্রেডিট দেবো যে সব সময় ও সবার জন্য একটা ভাবনা চিন্তা নিয়ে আসে, নতুন ভাবনা চিন্তা নিয়ে, যে যাতে আমরা সবাই মনে রাখতে পারি। কারণ এর আগে আমরা ওকে রিকোয়েস্ট করেছিলাম সুশীল ভট্টাচার্যকে নিয়ে কিছু করতে, মেয়েদের ফুটবলটাকে নিয়ে কিছু করতে, এবং ক্রমশ নিজস্ব প্রয়াসে ও কাজগুলো করে যাচ্ছে। আমি চাই এই ক্যাসেটের সবার ঘরে ঘরে পৌঁছাক, আমরা সবাই দায়িত্ব নিই যে তার কণ্ঠে যেন তার সম্বন্ধে, তার যে লেখা হয়েছে, আবৃত্তি করলো, যা কিছু করা হয়েছে সেটা যেন আমাদের মধ্যে জীবন্ত হয়ে থাকুক। ধন্যবাদ। এবার প্রশান্তকে বলুন। অজয় দাস সম্বন্ধে যদি বলতেই হয় তাহলে একটা ঘটনাই বলি শুধু, সেটা হচ্ছে যে আমি খুব ছোট তখন এই আন্তর্জেলা বড় ক্লাবে পদার্পণ করবো এবং সে হাওড়া স্টেডিয়ামটা নতুন উদ্বোধন হচ্ছে, একটা বাঁশের একটা মাচা করে কমেন্ট্রি করিয়েছিল আকাশবাণী। সেই কমেন্ট্রিতে অজয় দা কমেন্ট্রি করেছে এবং আমি ভোট করি, আমার জেলা সে বছর চ্যাম্পিয়ন হয়। তো খেলা শেষ হয়ে গেছে, একদম দেখলাম মঞ্চ থেকে আস্তে আস্তে নেমে ওনার ডানাতে একটা জ্যাকেট টাইপের করে ছিল আর কি, শুটের একটা ইস্যু। তো আমাকে এরকমভাবে ডাকছে, তা আমি তখন এই অজয় বোস ডাকছে, সবাই বলছে। তো আমি ওনার কমেন্ট্রি শুনতাম ছোটোবেলা। তো যখন কাছে গেছি তখন বললো তুমি তো দুপাই শট মারতে পারো, তাহলে হ্যাঁ খুব ভালোই বা মেরেছো, গোলও করলে জিতেছে। তবে একটা কথা মাথায় রাখবো, জীবনে কোনোদিন দুটো জিনিস করবে না, মাথা তোমার এমনি উঁচু থাকবে, কিন্তু যখন শট মারবে তখন টো ডাউন আর মাথাটা কিন্তু নিচেই রাখবে, হেড ডাউন। এই হেড ডাউন টো ডাউনটা পরবর্তীকালে আমাদের টেকনিক্যাল ভাষায় কোচেরা শিখিয়েছিলেন। অজয়দা কিন্তু তার মনের মধ্যে দিয়ে ছন্দ করে এমন সুন্দরভাবে বলে গেছিলেন, শিশু মন তখন বড় ক্লাব সবে আসছি তখন, মানে সেই জায়গায় মনে একটা রেখাপাত করে গেছিলেন। আর মঞ্চে উপস্থিত আছে সম্মানদা ক্রিকেট আমি কিছু বুঝতাম না, রঞ্জি ট্রফি জিতেছিল প্রথম সম্মানদার ক্যাপ্টেন্সি, তখন থেকে আগ্রহ, হ্যাঁ দ্বিতীয়, কিন্তু আমার কাছে সেটা প্রথম লেগেছিল সম্মানদার ক্যাপ্টেন্সি। তারপর থেকে একটু ক্রিকেট আমি বুঝতে চেষ্টা করেছিলাম। আর কুন্তলা নিয়ে আমার সাথে লাইসেন্স করেছে বিভিন্ন জায়গায় কোচিংয়ে। আর ভুবনদার যেটা কথা না বললেই নয়, ভুবনদা হচ্ছে খেলোয়াড় ছিলেন, ভুবনদা খেলোয়াড় ছিলেন আমার থেকে সিনিয়র খেলোয়াড়, কিন্তু ঘটনাচক্রে ভুবনদার দুটো তিনটে কথা আমার জীবন দর্শনের সাথে খুব ভালোভাবে ম্যাচ করে গেছিল। এটা হচ্ছে আমি তখন ছোটো ক্লাবে গেলে একটা টুর্নামেন্ট খেলতে গেছিলাম ভুবনদার সাথে। ভুবনদা বললো হঠাৎ করে এসে কোলটোল করছি, হঠাৎ ভুবনদা ডাকলো, আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিল যে তুই ঠিক 1 থেকে 2 বছরের মধ্যে বড় ক্লাব থাকবি। এবং ঘটনাচক্রে ঠিক তার পরের বছর আমি বড় ক্লাব সই করি এবং যতটা প্রতিষ্ঠা পেয়েছি, ফুটবল খেলেছি, স্তম্ভমান, আমার দেশি চাষি করে খেলেছি, সবটাই হচ্ছে এই ছোটো ছোটো ঘটনা। তো ভুবনদা তখন থেকে যদি এই ধরনের কাউকে দেখে যদি এরা প্রেডিক্ট করতে পারে, তো তার ভুবনদা অজানার এত কৃতিত্বকে সামনে নিয়ে এসে গানের মধ্যে দিয়ে প্রকাশ করেছে। তো আমি একজন খেলোয়াড় হিসেবে অত্যন্ত গর্বিত, কারণ ভুবনদা একজন খেলোয়াড় এবং আমি আমার পাশে যিনি বসে আছেন আমার পিতৃতুল্য, আমি সবসময় সেইভাবে শ্রদ্ধা করি প্রদীপ রায়। উনি অনেক কমেন্ট্রি করেছেন অজয়দার সাথে, তো উনি আমার সাথেও করেছি, প্রদীপদার সাথেও করেছি, এটা আমার মানে ভাগ্য বলতে পারেন অনেক বেশি। আমরা বিভিন্ন সময় আইসলে কমেন্ট্রি করেছি। তো যাই হোক, এই ব্যাপারটা সুন্দর করে এগিয়ে আসছে, ফুটবল খেলাধুলো কমেন্ট্রি আর তার ইতিহাস সেটাকে তুলে ধরা হয়েছে, এটা খুব সুন্দর। আগামী দিনের জন্য মানে নেক্সট জেনারেশনকে একটা ভালো বার্তা যাবে, একটা খেলাধুলো কমেন্ট্রি এবং তাকে নিয়ে অজয় বসুমানের একটা বড় নাম, শতবর্ষে তাকে নিয়ে একটা বেশ ভালো কিছু করা হলো, এটা কিন্তু খেলোয়াড় হিসেবে সমস্ত খেলোয়াড় সমাজকে যেমন গর্বিত করবে, সাথে সাথে আমাকেও গর্বিত করেছে। নমস্কার, ধন্যবাদ। একটা কথা বলি, আমি বলি আজ থেকে 25-30 বছর আগেও যে ধারাবাহিক বা কমিটি হতে পারে, প্রফেশন হতে পারে, ওটা ভাবতেই পারে। এখন এরই কমিটি যারা ক্রিকেট বেসিক্যালি বা ফুটবল যারা হাইলি পেড অ্যান্ড গেনেশন আছে, সুতরাং কমিটি আমাদের যেটা শিল্প হয়েছে আর্ট কমিটি। আমি একটা কথা বলছি, নির্মলা এখানে আমরা চ্যাম্পিয়ন হওয়ার পরে ইন্ডিয়ার আজকাল পত্রিকা থেকে আমাদের সম্বর্ধনা দেওয়া হচ্ছিল।
সেখানে আমাদের অনেক ফাইনাল ম্যাচের ক্যাপ্টেনটা চালিয়ে ওদের কমিটি করেছে, অনবদ্য কমিটি আমরা জাস্ট রিপিট করেছে কিন্তু অন্যভাবে। এটা হচ্ছে ক্লাস, আমি বলি ওখানে ক্লাস ইজ নেভার টাইম, ফর্ম ইজ টেম্পোরাল, এটা বেসিক মানতে হবে। কমিউনিটি ইজ বিকাম এ প্রফেশন। আচ্ছা, এবার আসল যে কর্মকাণ্ডের সমাপ্ত হতে চলেছে, সিডি রিলিজ হচ্ছে, ম্যানেজিং হয়েছে, ভুবন রয়েছে এবং এটা রিলিজ করার জন্য এটা একটা ঐতিহাসিক দলিল হিসেবে থাকবে, মানুষ পড়ে যাবে কিন্তু এই সিডিটা থেকে যাবে। ম্যানেজিং যে ইতিহাসে ঢুকেছেন আজকে সিডি রিলিজ একটা মানুষ আসে চলে যায়, কিছু মানুষের নাম রয়ে যায়। মানুষ আসে চলে যায়, কিছু মানুষের নাম রয়ে যায়। মানুষ আসে চলে যায়, কিছু মানুষের নাম রয়ে যায়। মানুষ আসে চলে যায়, কিছু মানুষের নাম রয়ে যায়। অজয় বসুর নাম স্বর্ণাম করে তাই লেখা হয়ে যায়। মানুষ আসে চলে যায়, কিছু মানুষের নাম রয়ে যায়। মানুষ আসে চলে যায়, কিছু মানুষের নাম রয়ে যায়। কিছু মানুষের নাম রয়ে যায়। মানুষ আসে চলে যায়, কিছু মানুষের নাম রয়ে যায়।